পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। আরেকটি বার তুমি আমাদেরকে সুন্দর সময়টা তুমি দিয়েছো, আর এই সুন্দর সময়ে সকলকে একত্রিত করেছো যাতে তোমার সে আত্মিক খাদ্য, আত্মিক মান্না আমরা গ্রহণ করতে পারি এবং জীবনে এগিয়ে যেতে পারি। প্রভু, তোমার বাক্য আমাদের হৃদয় অন্তরাত্মায় এমন ভাবে দাও যাতে আমরা তোমার বাক্য সকল জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখতে পারি, আর কোনো মতে শয়তান দিয়া বলছে না তোমার বাক্য হরণ না করে নিতে পারে। তুমি আমাদের আশীর্বাদ করো পবিত্র আত্মার মধ্যস্থতায়, তোমার বাক্য সকল বুঝতে সাহায্য করো। আমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা খুলে দাও প্রভু। আমাদের শোনার মতন কান খুলে দাও, আমাদের দেখার মতো চক্ষু খুলে দাও। তুমি সবকিছু পবিত্র আত্মা দ্বারা আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। পিতাগো, তুমি আমার অষ্টাভারে আরোহণ করো, তুমি আমার জীবন দ্বারা কথা বলো যেন আমরা তোমার সেই বাক্য সকল বুঝতে পারি এবং জীবনে কার্যকারী করে চলতে পারি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র খ্রিস্ট যীশু নামে প্রার্থনা চাই, আমেন আমেন। আমরা যখন ঘুমাই, আমাদের ঘুমের ভিতরে বা আমাদের ঘুমের মধ্যে অনেকের স্বপ্ন আসে। আমরা যখন স্বপ্ন দেখি, কেউ ভালো স্বপ্ন দেখি, কেউ আবার খারাপ স্বপ্ন দেখি। আর যখন স্বপ্ন দেখি, দেখার পর আমাদের মনে হয় এই স্বপ্নের মানেটা আদৌ কি, এই স্বপ্নটা আমাকে কি বলতে চাইছে, কি বোঝাচ্ছে। আমার এই স্বপ্নটা কি শয়তান দিয়াবল থেকে, নাকি আমার এই স্বপ্নটা প্রভু দেখালো। আমরা উদ্বিগ্ন হয়ে যাই, সেই স্বপ্নের মানে বুঝতে পারি না, বা আমরা যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নের জন্য আমরা ভীত হয়ে যাই। তো আজকের আমাদের প্রচারের টাইটেল হলো কি, যে আমার স্বপ্ন কি শয়তানের, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিশেষ সন্তানরা অনেক স্বপ্ন দেখে থাকি রাত্রে, কিন্তু আমাদের স্বপ্নের মানে আমরা বুঝবো কিভাবে? আমরা যেসব স্বপ্নগুলো দেখি সেগুলো আদৌ কি ঈশ্বর থেকে নাকি শয়তান থেকে, প্রভু থেকে নাকি ভালো, আমাদের ভালো কিছু স্বপ্ন আমাদের ভালোর জন্য হচ্ছে নাকি আমাদের মন্দতার জন্য শয়তান আমাদের সেই ঈশ্বরের পথ থেকে সরানোর জন্য, ফাঁদে ফেলার জন্য সেই মন্দ দ্বারা সেই স্বপ্নগুলো আসছে। তো বাক্য কি বলছে আমরা যদি দেখি, বা বাক্য থেকে আমরা যদি বোঝার চেষ্টা করি বাইবেল থেকে, তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তো চলুন, আমরা আশা করি সবাই বাইবেল খুলে নিয়েছি, আমরা বাইবেল থেকে দেখে নিই বাক্য কি বলছে আমাদের স্বপ্নের বিষয়। আমরা যদি খুলি দানিয়েল 2 অধ্যায়ের 1 পদ। নবুখদনেছরের রাজত্বের দ্বিতীয় বৎসরে নবুখদনেছর স্বপ্ন দেখিলেন, আর তাহার আত্মা উদ্বিগ্ন হইল ও তাহার নিদ্রাভঙ্গ হইল। যখন সেই বাবিলের রাজা, যখন বাবিল শাসন করার জন্য নবুখদনেছর যখন রাজা হলেন, আর তিনি রাজা হওয়ার পরপরই 2 বছর পরে, যখন রাজা হয়েছে না তার 2 বছর পরেই সে একটা স্বপ্ন দেখেছিল। আর তার স্বপ্নটা এতটাই উদ্বিগ্ন করে তুলেছিল, আর তার স্বপ্নটা এমন ছিল যে সেই স্বপ্নের মানে কেউ কোনোদিন বলতে পারছে, মানে তার স্বপ্নটা এমন ছিল, সেই স্বপ্নের জন্য সেই নবুখদনেছর খুব উদ্বিগ্ন হয়েছিল। আর সেই স্বপ্ন দেখার পরই সে নিদ্রা থেকে, ঘুম থেকে উঠে আসে, সেই স্বপ্নের জন্য কিন্তু খুব উদ্বিগ্ন হয়েছিল। আর তারপর কি বলছে 2 অধ্যায় 3 পদে, তখন রাজা তাহাদিগকে কহিলেন, আমি একটা স্বপ্ন দেখিয়াছি, সেই স্বপ্ন বুঝিবার জন্য আমার আত্মা উদ্বিগ্ন হইয়াছে। তাহলে সেই রাজা নবুখদনেছর যখন সেই স্বপ্নটা দেখলো, আর সেই স্বপ্নটার মানে বোঝার জন্য, সেই স্বপ্নটা কি সেটা বুঝবার জন্য তার আত্মা উদ্বিগ্ন হয়েছে। মানে সে জানতে চাইছে যে আমি যে স্বপ্নটা দেখেছি, এই স্বপ্নের আদৌ মানেটা কি হতে পারে। আমি তো কোনোদিন এইরকম স্বপ্ন জীবনে আমি দেখিনি, এই স্বপ্নটার মানেটা কি, আদৌ কি বলতে চাইছে এই স্বপ্ন দ্বারা? ঈশ্বর আমাকে বোঝাতে চাইছে নাকি শয়তান আমাকে বোঝাতে চাইছে যে এই স্বপ্নের আদৌ মানেটা কি? স্বপ্নটা এমন ছিল যে সত্যি সে সেই স্বপ্নটা চিন্তা ভাবনা করে তার আত্মা খুব উদ্বিগ্ন হয়েছিল। আর যখন সেই স্বপ্নের বিষয়ে সে সবার কাছে জানার চেষ্টা করছে, রাজমন্ত্রী থেকে শুরু করে রাজকোষাধ্যক্ষ সবার কাছে বলতে চাইছে যে আমার এই স্বপ্নের বিষয়ে আমি জানতে চাই, আমার এই স্বপ্নের কথা যে বলতে পারবে তাকে আমি পুরস্কার দেব, আর আমার এই স্বপ্নের যে ভুলভাবে বলবে বা আমাকে ভুলভাবে বোঝাবে, তাহলে কিন্তু তার মৃত্যুদণ্ড হবে। তাই এই মানে বাবিলে যত মানে স্বপ্ন দর্শক আছে, মানে যারা স্বপ্নের মানে বুঝতে পারে, যতজন সেই স্বপ্নকে
সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে, সেই রকম যত ধর্মগুরু থেকে শুরু করে যত সব এই ধর্ম বোঝার যে বিজ্ঞ লোক আছে বা বিজ্ঞান বা শিল্প যারা শিখে রেখেছে, এইসব ধর্ম গুরুরা আছে বা যত শিক্ষক আছে, সকলকে বলা হোক এই স্বপ্নের বিষয়, যাতে তারা বলতে পারে। তো সেইভাবে নবুকদনেশ্বর যখন রাজা এইরকম ভাবে প্রচার করলো যে এই স্বপ্নের কথা যে বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, আর এই স্বপ্নের কথা যে না বলতে পারবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এইরকম ভাবে অনেকদিন চলে যায়। যাওয়ার পরে নবুকদনেশ্বর রাজা এই স্বপ্নের কথা কেউ বলতে পারছে না। বাবিলে যত জন ছিল, যত সব ধর্মগুরু থেকে শুরু করে যত ব্যবসা ব্যক্তা থেকে যত মানে ছিল, কেউ নবুকদনেশ্বরের এই স্বপ্নের কথা বলতে পারছে না। তখন রাজকোষাধ্যক্ষ বা রাজমন্ত্রীরা বলছে যে আপনার এই স্বপ্নের কথা কেউ বলতে পারবে না, পৃথিবীতে এমন কেউ নেই যে আপনার এই স্বপ্নের কথা বলতে পারে। তখন নবুকদনেশ্বর রাজা কি করলো, যে তুমি আদেশ করলো যে যত এই স্বপ্ন দর্শক আছে আমাদের এই বাবিলে, তুমি সবাইকে হত্যা করো, সবাইকে মৃত্যুদণ্ড দাও। এইরকম ভাবে উনি প্রচার করলো, বলে দিল। তখন দানিয়েল কি করেছিল, যে তাদের যত এই ঈশ্বর প্রেমী, যত সেই ঈশ্বরের ভক্ত সন্তানদেরকে বাঁচানোর জন্য তিনি রাজার কাছে আসেন আর রাজাকে প্রার্থনা করে বলেন যে রাজা আমাদের সময় দিন, যাতে আমরা আপনার স্বপ্নের কথা বলতে পারি। 16 থেকে যদি পড়ি তাহলে সেই দানিয়েল রাজার কাছে এসে কি বলেছিল আমরা বুঝতে পারবো। আপনারা দানিয়েল 2 অধ্যায়টা এটা পড়ে নেবেন, পড়ে নিলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি একটু বললাম, একটু পড়ো 16 পদ থেকে। বলছে, তখন দানিয়েল রাজার নিকটে গিয়া এই প্রার্থনা করিলেন, আমার জন্য সময় নিরূপণ করিতে আজ্ঞা হোক, যেন আমি মহারাজকে স্বপ্নটির তাৎপর্য জ্ঞাত করিতে পারি। পরে দানিয়েল গৃহে গিয়া আপনার সহচর হনানীয়, মিশায়েল ও অসরীয়কে সেই কথা জ্ঞাত করিলেন, যেন তাহারা ওই নিগুড় বিষয় সম্বন্ধে স্বর্গের ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করেন। দানিয়েল ও তাহার সহচরগণ যেন বাবিলের অন্য বিধান লোকেদের সঙ্গে বিনষ্ট না হন। তখন রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে ওই নিগুড় বিষয় প্রকাশিত হইল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ করিলেন। দানিয়েল কহিলেন, ঈশ্বরের নাম যুগে যুগে চিরকাল ধন্য হোক, কেননা জ্ঞান ও পরাক্রম তাহারই। আমেন, হালেলুয়া। তাহলে আমরা সবাই বাইবেল খুলে নিয়েছি আর বাক্যের উপর চোখ রেখেছি। এইখানে দানিয়েল 2 অধ্যায় 16 থেকে 20 পদ কি বলছে? 16 পদে বলছে, তখন দানিয়েল রাজার নিকটে গিয়া প্রার্থনা করিলেন। যখন সেই রাজা আদেশ করলো যে তুমি মন্ত্রীকে বললে যে এই আমাদের বাবিলে যত সেই বিধান আছে, বিধান শব্দের অর্থ হলো, যে বিধান কথার অর্থ হলো বেদান্ত, মানে বিশেষ যাদের জ্ঞান আছে, যারা কিনা একজন ব্যক্তি যাদের বিশেষ বিজ্ঞান বা শিল্পের বিদ্যার বিষয়ে জ্ঞান আছে, তাদেরকে বিধান বলা হয়। সেই বিধান ব্যক্তিদেরকে ধরে ধরে তাদেরকে হত্যা করতে বলছে বা মেরে ফেলতে বলছে। কারণ আমি যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নের কথা যখন বলতে পারবো না, তাহলে আমার রাজ্যে তাদেরকে বেঁচে থেকে কোনো লাভ নেই। তো তখন সেই নবুকদনেশ্বর রাজা আদেশ করেন আর তাদের মেরে ফেলার মানে আদেশ করা হয়। আর তখন দানিয়েল রাজার কাছে এসে বলছে, 16 পদে বলছে কি, তখন দানিয়েল রাজার নিকটে গিয়া প্রার্থনা করিলেন, আমার জন্য সময় নিরূপণ করিতে আজ্ঞা হোক। মানে দানিয়েল রাজা সেই রাজার কাছে গিয়ে বলছে, আপনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নের বিষয়ে বলার জন্য আমাকে একটু সময় দিন, আমি অবশ্যই আপনার স্বপ্নের কথা বলবো। আর তারপরে লাইনে কি বলছে, যেন আমি মহারাজের স্বপ্নটির তাৎপর্য জ্ঞাত করিতে পারি। মানে দানিয়েল বলছে যেন আপনার স্বপ্নের কথা আমি বলতে পারি, আমাকে কিছু সময় দিন। আর তারপর 17তে বলছে, পরে দানিয়েল গৃহে গিয়া আপনার সহচর হনানীয়, মিশায়েল ও অসরীয়কে এই কথা জ্ঞাত করিলেন। মানে তার যে সহচর ছিল, মানে যারা তার মতন সেই ভবিষ্যৎ বক্তা ছিল বা স্বপ্ন দর্শক ছিল, সেই তাদের বন্ধুদের কাছে গিয়ে সেই কথা বলল, তারা আলোচনা করেছিল। আর 18 কি বলছে, যেন তাহারা এই নিগুড় তত্ত্ব বিষয় সম্বন্ধে
স্বর্গের ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করেন দানিয়েল ও তাহার সহচরগণ যেন বাবিলের জন্য বিদ্বান লোকেদের সঙ্গে বিনষ্ট না হন। বিদ্বান হলো ওই যে বিশেষ জ্ঞান আছে বা বিজ্ঞান বা শিল্পের বিষয়ে যাদের বিশেষ জ্ঞান আছে, যারা স্বপ্নদর্শক, তাদেরকে বিদ্বান বলা হয়। তো তাদের সাথে বিনষ্ট যাতে না হয় সেই জন্য ঈশ্বরের কাছে তারা করুণা প্রার্থনা করতে লাগলেন। তাদেরকে সেই সিংহের গুহায় তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল, তাদেরকে সেইখানে রাখা হয়েছিল যেখানে কিনা সিংহ ছিল, তাদের সেইখানে ফেলে রাখা হয়েছিল একটা ঘরে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। আর 19 কি বলছেন, তখন রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে এই নিগূঢ় বিষয় প্রকাশিত হইল, তখন দানিয়েলের স্বর্গের ঈশ্বরের ধন্যবাদ করিলেন। যখন নবুকদনেছরের সেই স্বপ্নের কথার জন্য দানিয়েল আর তার বন্ধুরা ঈশ্বরের কাছে বিনতি প্রার্থনা করছিল, করুণা প্রার্থনা করছিল, তখন সেই রাত্রিবেলা ঈশ্বর দানিয়েলকে দর্শন দেয় আর সেই স্বপ্নের বিষয়ে নিগূঢ় তথ্য সকল তাকে জানায় যে স্বপ্নের মানেটা এই ছিল। আর তখন দানিয়েল সঙ্গে সঙ্গে সেই স্বর্গের ঈশ্বরের ধন্যবাদ করলেন। আর 20 কি বলছে, দানিয়েল কহিলেন, ঈশ্বরের নাম যুগে যুগে চিরকাল ধন্য হোক, কেননা জ্ঞান ও পরাক্রম তাহারই। আমেন, হালেলুয়া। আমরা জগতে যত মানুষ আছি, তিনি জ্ঞানদাতা, পরাক্রমদাতা, তিনি আমাদের সবকিছু দিয়ে থাকেন। এবার এখানে কথা হচ্ছে যে নবুকদনেছর রাজা যে স্বপ্নটা দেখেছিল আর সেই স্বপ্নের মানে বোঝাতে পারেনি তাদের সেই বাবিল রাজ্যে এমন কোনো ছিল না কেউ যে তার স্বপ্নের কথা বলতে পারে। যখন সে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাজ্যতে সেই ঘোষণা করলো না, তখন কিনা দানিয়েল রাজা ঈশ্বরের কাছে বিনতি প্রার্থনা করলো আর সেই তার সন্তানদেরকে বাঁচানোর জন্য ঈশ্বর তার হৃদয়ে, তার মনে সেই স্বপ্ন দর্শকের কথা সকল, নিগূঢ় তত্ত্ব সকল বললেন। আর তখন দানিয়েল রাজা ঈশ্বরকে ধন্যবাদ দিল, যাতে ঈশ্বর সেই সন্তুষ্ট হয় ধন্যবাদে। কারণ আমাদের প্রভু সে অন্য কিছুতে সন্তুষ্ট হয় না, আমরা মন থেকে, হৃদয় থেকে তাকে যে ধন্যবাদ দিই আর সেই ধন্যবাদের ডালি উৎসর্গ করাতে তিনি সন্তুষ্ট হন। আর তারপরে সেই দানিয়েল রাজা যখন রাজার কাছে এসে তার স্বপ্নের কথা বললেন আর সেই স্বপ্নের কথা শুনে তাকে বিশ্বাস করে যে হ্যাঁ, এইটাই স্বপ্নের আসল মানে বা এটাই হতে পারে, তখন সেই দানিয়েলকে রাজা পুরস্কার দেওয়ার জন্য মনস্থির করেন। তো এবারে কথা হচ্ছে, আমরা বিশ্বাসী সন্তানরা আমাদের স্বপ্নের কথা আমরা বুঝবো কিভাবে? আমরা যেসব স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নের মধ্যে কিছু কিছু স্বপ্ন এমন আসে যেটা আমাদের সত্যি উদ্বিগ্ন করে তোলে। আমরা কিভাবে সেই স্বপ্নের কথা জানতে পারি? আমরা কিভাবে সেই স্বপ্নকে বুঝতে পারি যে আমার এই স্বপ্নের মানেটা কি? আদৌ সেই স্বপ্নটা শয়তান থেকে, দিয়াবল থেকে, নাকি আমার প্রভু সেই স্বপ্ন দেখাচ্ছে আমার আগত দিনের কোনো কিছু জানানোর জন্য, যেটা আমাদের জীবনে চলার পথে বাধা স্বরূপ হবে, নাকি আমাদের জীবনে চলার পথে সহজ হবে? যদি আমরা সেই স্বপ্নের বিষয়ে জানতে না পারি, তাহলে আমাদের সেই রাজার মতন আমাদের সেই ঈশ্বর প্রিয় যে সকল বিশ্বাসী সন্তানরা আছে, যারা বুঝতে পারবে বা এই বাক্য বা এই আমার স্বপ্নের বিষয়ে বলতে পারবে, সেই রকম পাস্টর বা সেই রকম ভবিষ্যৎ বক্তা বা স্বপ্ন দর্শকের কাছে আমাদের জানা উচিত, যাতে আমার সেই স্বপ্নের বিষয়ে সে বলতে পারে আর আমি সেই স্বপ্নটা জানার পরে আমি যাতে স্থির থাকতে পারি, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে পারি এবং আমি যাতে সেই সমস্যার সম্মুখীন দাঁড়াতে পারি, সেই জন্য আমার স্বপ্নটাকে সঠিকভাবে জানা উচিত। কারণ স্বপ্ন আমাদের মধ্যে আসে আর আমরা যদি স্বপ্নকে খারাপ ভাবে নিই আর আমি যদি মনে মনে ভাবতে থাকি যে এই স্বপ্ন আমার জীবনে হয়তো কার্যকারী হতে চলেছে, বা এমন কিছু স্বপ্নের ভিতরে আসে যেটা আমরা বুঝতে পারি না, ধারণা করতে পারি না কি হবে, সেইটা তখন আমাদের সেই দাদা বা সেই পাস্টর বা সেই সিস্টারদের কাছে জানা উচিত, যারা কিনা বাক্য নিয়ে নিগূঢ় তত্ত্ব বোঝায় বা বাক্যের জ্ঞান পেয়েছে, সেই সব সন্তানদের কাছে, খ্রিস্ট বিশ্বাসীদের কাছে জানা উচিত। এবারে সঠিক বিশ্বাসী সন্তানের কাছে বা যে কিনা বাক্য বিষয়ে বা যে কিনা আমার এই স্বপ্নের বিষয়ে সঠিকভাবে বোঝাতে পারবে, তার কাছে সঠিকভাবে জানা উচিত।
কারণ একটা স্বপ্নের কথা যদি মিথ্যা ভাবে সে নিজের মন গড়া কথা সকল সেই বিশ্বাসী সন্তানদের কাছে বলে দেয়, আর সেই স্বপ্নটা যদি সেই ভুল ভাবে সেই বিশ্বাসী সন্তানটা হৃদয় গ্রহণ করে নিয়ে জীবনে চলে, তাহলে কিন্তু সেই বিশ্বাসী সন্তানের খারাপ দুর্দশা ঈশ্বর দৃষ্টিতে, ঈশ্বরের কাছে সে কিন্তু পাপী গণিত হবে। কারণ একজন মানুষ ব্যক্তি সে স্বপ্ন দেখেছে, আর সেই স্বপ্নের বিষয়ে যখন সে উদ্বিগ্ন, তখন তাকে সঠিকভাবে বোঝানো উচিত যে সেই স্বপ্নের আদৌ মানেটা কি। যদি তুমি স্বপ্নের বিষয় মানে জানো তাহলে বলো, আর যদি স্বপ্নের বিষয় মানে না বলতে পারো তাহলে তুমি চুপ থাকো, বলতে যেও না। তো সেখানে আমাদের বাক্যটা কি বলছে আমরা যদি দেখি, আপনারা বাইবেলে চোখ রাখবেন, বাইবেলটা সবাই পড়বেন। জিরেমিয়া 23 অধ্যায়ের 25 থেকে আর 32-23 পদ, মানে 25 থেকে যত পদ আছে আপনারা পড়ে নেবেন, নিলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এইখানে সেই স্বপ্ন দর্শকের বিষয়ে ঈশ্বর কি বলছেন। তো এখানে 25 পদে আমরা যদি দেখি, জিরেমিয়া 23 অধ্যায়ের 25 পদে ঈশ্বর বলছেন যে ভাববাদীরা যারা বলিয়াছে তাহা আমি শুনিয়াছি, তাহারা আমার নামে মিথ্যা ভাববাণী বলে, যথা আমি স্বপ্ন দেখিয়াছি, স্বপ্ন দেখিয়াছি। অনেক ভাববাদীরা বলে যে আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, সে কিন্তু তার নিজের মন গড়া কথা মিথ্যা ভাববাণী বলে, সে নিজের কপটতায় অন্তঃকরণে এইসব কথা বলে থাকে। কারণ তার কথা আর তিনি যা বলেছে আমি সবকিছু শুনিয়াছি এবং দেখিয়াছি। আর 26 কি বলছে, যে ভাববাণীগণ মিথ্যা ভাববাণী বলে, যাহারা নিজ অন্তঃকরণের কপটতায় ভাববাদী, তাহাদের অন্তঃকরণে ইহা কতকাল থাকিবে। মানে যেসব ভাববাদীরা নিজের অন্তঃকরণে সেই নিজের মুখের কথা দ্বারা সেই সকল মন গড়া কথা কপটতায় বলে যে আমি ভাববানি, আমি একটা স্বপ্ন দেখেছি, এটা ঈশ্বর থেকে এসেছে, তাদের অন্তঃকরণে এই কপটতা কতকাল থাকবে। কারণ ঈশ্বর সেই যখন তার সন্তানদেরকে পাপের পথ থেকে ফেরানোর জন্য, মন পরিবর্তনের জন্য তিনি যে আজ্ঞা শিক্ষা সকল দিয়েছিল, তারা সেটাকে ভুলে তারা শয়তান দিয়াবলের পথে চলে গেছিল, তারা সেই মূর্তি পূজাতে মগ্ন হয়েছিল, তার কথা শোনেনি। আমরা 27 পড়লে কি বলছে, তাহাদের সংকল্প এই, তাহাদের পিতৃপুরুষেরা বালের অনুরাগে যেমন আপনাকে ভুলিয়া গিয়াছে, তদ্রূপ তাহারা আপন আপন প্রতিবাসীর কাছে আপন আপন স্বপ্নের বৃত্তান্ত কথন দ্বারা আমার প্রতিজ্ঞাকে, আমার নাম ভুলিয়া যাইতে দিবে। তাহলে এখানে সেই বালদেবের মূর্তির কথা বলা হয়েছে। আগেকার দিনে তখন সেই বালদেবের মূর্তি আর সেরা মূর্তি পূজা করা হতো। সেই রকম সেই পিতৃপুরুষেরা আগে যেমন করতো, সেই রকম ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের যে দান, ঈশ্বর যে আমাদের কি বোঝাতে চাইছে, সেই আগেকার দিনে পিতৃপুরুষের বালদেবের পূজার মতো আর সেরা মূর্তির মতন, এবং সেই এখনকার দিনে যেসব কবচ তাবিজ তান্ত্রিক ওঝা, এখনকার দিনে যেসব মূর্তি পূজা থেকে শুরু করে যত জগতে শয়তান দিয়াবলের পথের কাজ আছে, সেগুলোর দিকে জগতের মানুষ যাতে চলে না যায়, তাই ভাববাদীগণ যাতে সঠিক শিক্ষা, যেটা কিনা স্বপ্নের বিষয়ে তার সন্তানদেরকে বলবে যে হ্যাঁ তোমার স্বপ্নের মানে এই, তাদের বিশ্বাসী সন্তানদেরকে যাতে সঠিকভাবে বলতে পারে সেই স্বপ্নের বিষয়ে, সেই রকম ভাববাদী যেন সেই স্বপ্নের বিষয়ে কথা বলে। নয়তো কিন্তু সেই সকল মানুষরা যারা খ্রিস্টতে বিশ্বাসী আছে, আর তখনকার দিনে যেমন বালদেবের মূর্তি বা আরশেরা মূর্তি পূজা করত, শয়তান দিয়াবলের কাছে মাথা নত করত, এখনকার দিনে সেই বিশ্বাসী সন্তানেরাও চলে যাবে। তারা কিন্তু সেই বিশ্বাসী সন্তানেরা, তারাও কিন্তু স্বপ্ন দর্শকের কথা জানার জন্য কিন্তু শয়তান দিয়াবলের কাছে মাথা নত করবে, কবচ তাবিজ বা সেই ওষুধ পালা কার্যকর্ম করার জন্য শুরু করে দেবে। তাই বলছে যে বিশ্বাসী সন্তানরা, যেসব ভাববাদীরা যদি ভাববাণীর বিষয়ে সঠিক স্বপ্ন তারা কথা বলতে পারে, যদি বলে থাকে তাহলে সঠিকভাবে বলুক, তাদের মন গড়া কথা কপটতার দ্বারা যেন বিশ্বাসী সন্তানদেরকে না ভোলায়, তাদের পূর্বপুরুষদের মতো সেই বালদেবের পূজার মতো তাদেরকে যেন শয়তান দিয়াবলের কাছে না যেতে দেয়।
তার প্রজাদেরকে যেন সঠিকভাবে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে এবং তারা যাতে ঈশ্বরের স্বপ্নের কথা সঠিকভাবে বলতে পারে সেইভাবে সে সকল কথা বলুক। আমেন, হালেলুয়া। আর 28 পদে কি বলছে? যে ভাববাদী স্বপ্ন দেখিয়াছে সে স্বপ্নের বৃত্তান্ত বলুক, এবং যে আমার বাক্য পাইয়াছে সে সত্যরূপে আমার বাক্যই বলুক। তাহলে যে সকল ভাববাদী যদি স্বপ্নের কথা বলতে পারে, স্বপ্ন দেখেছে যে হ্যাঁ আমি এই স্বপ্নটা সত্য দেখেছি, সে স্বপ্নের বৃত্তান্ত যদি সঠিকভাবে বলতে পারে তাহলে সে বলুক, আর যদি না বলতে পারে সে চুপ থাকুক, না বলুক। কিন্তু ভুলভাল বলে একটা বিশ্বাসীকে তার প্রভুর পথ থেকে সরিয়ে কিন্তু খারাপ শয়তান দিয়াবলের পথে নিয়ে যাওয়া, বা বাল দেবের মূর্তি বা সেই আরশেরা মূর্তির মতন এখনকার জগতে কবচ তাবিজ মাদুলি বা সেই সবের শয়তান দিয়াবলের দিকে না নিয়ে যাক। যদি সে স্বপ্নের বিষয়ে সঠিক জেনে থাকে, স্বপ্নের বৃত্তান্ত জানে, তাহলে সে মুখ খুলে স্বপ্নের কথা বলুক। আর কি বলছে? এবং যে আমার বাক্য পাইয়াছে সে সত্য রূপে আমার বাক্যই বলুক। তাহলে যে বিশ্বাসী সন্তান ঈশ্বরের বাক্য খণ্ডন করার বা বাক্য রূপে সঠিক ব্যাখ্যা করার আশীর্বাদ পেয়েছে, তাহলে সে সেটাই বলুক। যে স্বপ্নের বিষয় জানার বিষয় পেয়েছে সে সেটাই বলুক, আর যদি সে না পারে চুপ থাকুক। কারণ একটা বিশ্বাসী সন্তানকে ভুল বলে মন গড়া কথা বলে সেটাকে যদি সেই বিশ্বাসী সন্তানকে প্রভুর পথ থেকে হটানো হয়, তার পাপের ফল আর আমি যে মিথ্যা কথা বলেছি সেটার জন্য ঈশ্বর আমার শাস্তি দেবেন। কারণ মজিষে কি বলছে? ভাববাদীরা যাহা বলিয়াছে তাহা আমি শুনিয়াছি। ঈশ্বর সর্বদাই নিরীক্ষণ করছে, ঈশ্বর সবকিছু জানেন যে বিশ্বাসী সন্তানরা কি বলছে, কি করছে, কি চলছে, কেমন ভাবে তাদের জীবন গতি সবকিছু হচ্ছে। তিনি সবকিছু নিরীক্ষণ করছে, জানেন। তাই ভেবে চিন্তে বুঝে শুনে আমাদের কথা বলা উচিত এবং আমাদের সেই স্বপ্নের বিষয় জানানো উচিত। আমাদের দ্বারা যদি একটা বিশ্বাসী সন্তান স্বপ্নের মাধ্যমে যে কথা পেয়েছে বা যেটা জানার চেষ্টা করছি, যদি আমরা সঠিকভাবে বলতে পারি তাহলে আমরা চুপ থাকি। আর যদি আমরা মিথ্যে কথা বলে, আমাদের মন গড়া কথা বলে, সঠিক না বলে যদি ভুলভাল বলে আমরা সেই বিশ্বাসী সন্তানকে অন্যরকম ভাবে সেই কথাটা বোঝাই, আর সে যদি ঈশ্বরের পথ থেকে চলে যায়, সে যদি আগেকার দিনে সেই পূর্বপুরুষদের মতন বাল দেবের মূর্তি বা আরশেরা মূর্তির সেবা করার মতো যদি ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু তার পাপের ভার আমার উপরে পড়বে, বা তার সেই সকল পাপের খণ্ডন কিন্তু ঈশ্বর আমার কাছ থেকে নেবে। তাই বলছি, ভাববাণীরা যে সকল কথা বলেছে আমি শুনেছি। তুমি যদি তোমার অন্তঃকরণ থেকে যে সকল স্বপ্নের বিষয় জানতে পেরেছো সেটাই তুমি বলো। তুমি যে বাক্য পেয়েছো সত্যরূপে সেই বাক্যকে প্রচার করো, যেন তোমার মুখ দিয়ে খারাপ কথা না বেরোয়। আমেন, হালেলুয়া। তারপরে 28 লাস্ট লাইনে কি বলছে? সদাপ্রভু কহেন, শস্যের কাছে পোয়ালি কি? শস্যের কাছে পোয়ালি কি? এখানে কথা হচ্ছে শস্যের কাছে পোয়ালি কি। পোয়াল শব্দের অর্থ হলো কি? যে খড় বা আটি, বা খড়ের আটি যেটা বলা হয়, বা খড়ের যেটা নাড়া বা খড়ের একটা আটি বলা হয় সেটাকে। তাহলে শস্যের কাছে পোয়াল কি? শস্য তো শস্যই, যেটা কিনা ঈশ্বর সংগ্রহ করে থাকেন। কারণ প্রভু কি বলে? যে গমকে আলাদা করা হবে, আর এবং সেই গমের গুঁড়ো বা সেই গমের সেই যে ঝাড়াগুলো হবে সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হবে। শস্যকে গোলাঘরে সঞ্চয় করা হবে এবং সেই ময়লাকে অনন্ত অগ্নি হ্রদে ফেলে দেওয়া হবে। তাই শস্যের সঙ্গে পোয়ালের কি সম্পর্ক? তুমি যে সঠিকভাবে ঈশ্বরের বাক্য পেয়েছো, স্বপ্ন দর্শকের বিষয়ে জানো, তাহলে তুমি সেটা বলো, সঠিকভাবেই বলো। একটা বিশ্বাসীকে তুমি সঠিকভাবে সেই কথাটা বলো। যদি না বলতে পারো তাহলে চুপ থাকো, বলতে যেও না। কারণ বাক্য কি বলে? যে সঠিক জ্ঞানের অভাবে ঈশ্বরের বিশ্বাসী সন্তানরা প্রভুর থেকে অনেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর এখনো যাচ্ছে সঠিক জ্ঞানের অভাবে। আধা আধুরা জ্ঞান আমাদের কিন্তু খুব খতরনাক। আমরা যেটা জানি না মন গড়া কথা বলে দিই, আর সেইটা যদি ভুল হয়ে যায়, সেটা যদি ভুল প্রমাণ হয়, তাহলে কিন্তু ঈশ্বর আমাদের সেই কথার দাম বা সেই পাপের ভার যে সকল সন্তানরা বইছে তাদের পাপের ভার আমাদের উপর এসে পড়বে। তাই ভাববাণীরা যারা ভাববাণী বলে বা যারা এই স্বপ্নের বিষয়ে কথা বলে বা যারা বাক্য নিয়ে কথা বলে, সঠিকভাবেই যেন বলে। ঈশ্বর আমাদেরকে সর্বদা সেই ভাববাণীদের সতর্ক করছে। আমেন, হালেলুয়া।
আর 32-এ কি বলছে? সদাপ্রভু বলেন, দেখো আমি তাহাদের বিপক্ষ যাহারা মিথ্যা স্বপ্নের ভাববাদী বলে। ঈশ্বর তাদের বিপক্ষ যারা কিনা মিথ্যা স্বপ্নের ভাববাণী বলে। ঈশ্বর তাদের কোনোদিন সপক্ষ হবে না যারা কিনা মিথ্যা স্বপ্নের কথা বলে এবং বোঝায়। আর তারপর কি বলছে? ও তাহার বৃত্তান্ত বলে আপনাদের মিথ্যা কথা ও দাম্ভিকতা দ্বারা আমার প্রজাদিগকে ভ্রান্ত করে। ঈশ্বর কত বড় কথা বলছে যে তাদের মুখের কথা, তারা যে স্বপ্ন দর্শক, তারা যে একটা স্বপ্নের কথা জানতে চেয়েছে একটা বিশেষ সন্তান, আর সে যদি তার মন গড়া কথা, সে যদি তার দাম্ভিকতা দ্বারা তার প্রজাদের ভুল ভ্রান্তি পথে চালায়, তাহলে কিন্তু ঈশ্বর তার বিপক্ষ। ঈশ্বর তার কিন্তু বিপক্ষ। আর সেই বিপক্ষকে ঈশ্বর কিভাবে শাস্তি দেবেন, কেমন ভাবে বিচার করবেন তিনি জানেন। তাই সর্বদাই ভাববাণীদের স্বপ্নের বিষয়ে যখন কথা বলা বা বাক্যের বিষয়ে কথা বলা সর্বদা ধ্যান রাখা উচিত। নিজের মনের কথা, মন গড়া কথা না বলা উচিত। নিজেদের দাম্ভিকতা দ্বারা প্রজাদের ভ্রান্ত করা একদম উচিত নয়। যে সকল প্রজা বলতে কি বিশ্বাসী সন্তানরা, আমরা যে প্রভুর বাক্য শুনছি, সঠিক পথে চলার জন্য যে আমরা বাক্য সকল কার্যকারী করে এগিয়ে যাচ্ছি, আর সেটা যদি ভুল ভ্রান্তি হয়, আমি কোনো একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের কথা জানার জন্য একটা পাস্টরকে, একটা এভেঞ্জেলিস্ট, একটা টিচার দিদিকে আমি জানতে চাইছি, আর সে যদি সেই নিজের মন গড়া কথা না জেনে ভুলভাল বলে দেয়, তাহলে সেই বিশ্বাসী সন্তান যদি সেই স্বপ্নের কথা তার কাছ থেকে যা শুনেছে আর সেই মতো যদি কার্য করে, সেই ভুলভাবে যদি চলাফেরা করে, ঈশ্বর কি বলছে? আমি তার বিপক্ষ, আমি তার কোনোদিন সপক্ষ হব না, আমি তার কোনো মতে ছেড়ে দেব না, আমি তার সেই কথা সকল দ্বারা আমি তার বিচার করব, আমি তার বিপক্ষ। আমেন, হালেলুয়া। বলছে, কিন্তু আমি তাহাদিগকে পাঠাই নাই, আমি তাহাদের পাঠাই নাই এই স্বপ্নের কথা বলার জন্য যে তোমরা এই মুখ দিয়ে এই কথাটা বলো। তারা নিজেরা নিজেদের মন গড়া কথা বলছে। তারপর কি হচ্ছে? তাহাদিগকে আজ্ঞা দিই নাই, তাহারা এই লোকেদের কিছু মাত্র উপকারী হইতে পারে না, ইহা সদাপ্রভু বলে। যারা সঠিক বাক্যের এবং যাহারা স্বপ্নের কথা সঠিকভাবে না বলতে পারে, ঈশ্বর তাদেরকে এই কথা বলার জন্য পাঠায়নি, বা তাদের এই কথা বলার জন্য তাদের মনের ভিতরে সেই চিন্তাধারাগুলো দেয়নি যে সে মুখ দিয়ে এই কথাটা বলে। সে তাদের নিজের মন গড়া কথা, সে তার নিজের দাম্ভিকতা দ্বারা সেই কথা সকল বলছে তার বিশ্বাসী সন্তানদেরকে। আর ঈশ্বর কি বলছে? যে আমি এই সকল লোকেদের কিছু মাত্র উপকারী নই, বা এই সকল লোকেরা আমার বিশ্বাসী সন্তানদের কোন রকম উপকারে লাগতে পারে না। এরা শুধুমাত্র আমার বিশ্বাসী সন্তানদেরকে আমার পথ থেকে পথ ভ্রষ্ট করার জন্য, মিথ্যা কথা বলে তাদেরকে ভয় ভীতি দেখানোর জন্য, শয়তান দিয়াবলের পথে চলে যাওয়ার জন্য উৎসাহ দেখায়। তাই ঈশ্বর বলছে যে তুমি যদি স্বপ্ন দর্শক হয়ে থাকো, সঠিকভাবে সেগুলো প্রচার করে থাকো, তাহলে সেইভাবেই বলো, যাতে তোমার স্বপ্নের কথা সেই বিশ্বাসী সন্তান জেনে সঠিকভাবে জীবনে কার্যকারী করে চলতে পারে। সে বুঝতে পারে সেই স্বপ্ন ঈশ্বর থেকে নাকি সেই স্বপ্ন শয়তান দিয়াবল থেকে। যেমন দানিয়েল সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল স্বপ্ন বিষয় জানার জন্য, যেমন নবুকদনেছর রাজার কাছে সময় চেয়েছিল, তেমন তুমি তার কাছ থেকে সময় নাও, নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যাচনা করো, বলো প্রভু এই স্বপ্নের বিষয় কি, তুমি আমাকে জানাও, বোঝাও, বলো, তুমি তোমার স্বর্গের নিগুড় তত্ত্ব সকল বলো, কারণ তুমি তো সর্বজ্ঞানী, তুমি তো সর্বব্যাপী, তুমি তো সবকিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তাহলে তুমি আমাকে জানাও এই স্বপ্নের বিষয়। কিন্তু আগের থেকে নিজের মন গড়া কথা ভুলভাল মানুষকে বলে বা বিশ্বাসী সন্তানদেরকে বলে সেই কথা বোঝানো একদম উচিত নয়। এরকম বিশ্বাসী সন্তানদেরকে ঈশ্বর পছন্দ করেন না। এরকম বিশ্বাসী সন্তানদের ঈশ্বর সর্বদা বিপক্ষের চোখে দেখেন। হালেলুয়া। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা, তুমি দয়ালু, কৃপাময়, জীবন্ত, জাগ্রত, সত্যের ঈশ্বর প্রভু গো, তোমার কাছে নতজানু হয়ে আরেকটি বার সুন্দর সময়ে প্রভু এই প্রার্থনা সকল জানাই।
প্রভু গো, এই যে সকল বাক্য তুমি আমাদের হৃদয়ান্তর আত্মায় দিলে পিতা, সেই জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার এই বাক্য মধুর জ্ঞান সকল আমাদের মাঝে দাও। যতজন বিশ্বাসী সন্তান এই ইউটিউবের মধ্যে তোমার এই বাক্য সকল শুনছে এবং দেখছে, আর যারা পরবর্তীতে দেখবে পিতা, সকলকে তোমার বাক্যের জ্ঞান সকল দাও। তারা যেন বুঝতে পারে তাদের স্বপ্নের মানে কি, স্বপ্ন দ্বারা তাদেরকে ঈশ্বর বোঝাচ্ছে না শয়তান প্রলোভনে ফেলছে। সকলকে তুমি সঠিক জ্ঞান দাও, সঠিক বার্তা দাও তোমার বাক্য দ্বারা। সকল বিশ্বাসী সন্তানদের মনে তোমার সেই সাহস, শক্তি এবং প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, আশীর্বাদ জাগাও। তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তোমার কাছে আছে সেই ব্লেসিং, আশীর্বাদ। তুমি অনুগ্রহ করে তোমার সন্তানদেরকে দয়া করো, কৃপা করো, করুণা করো। প্রভু গো, তুমি ছাড়া আমাদের কেউ নেই। এই জগতের মাঝে আমরা যা কিছু করি সব তোমার মহিমার্থে, গৌরবার্থে যেন করতে পারি। আজকে যতজন বিশ্বাসী সন্তানরা তোমার এই বাক্য দেখছে, সকলকার হৃদয়ে তোমার সেই বাক্যের জ্ঞান দাও। তারা স্বপ্ন দ্বারা বুঝতে পারুক যে তুমি তাদেরকে কি বোঝাচ্ছ, তাদের কলিং কি আছে, তাদের জীবনে কেমনভাবে চলবে, তাদের জীবন গতিধারা কি। তুমি সব কিছু বুঝতে সাহায্য করো প্রভু। তুমি স্বপ্নের মধ্যে দিয়ে কত বিশ্বাসী বড় বড় সন্তানদেরকে, তোমার সেই নবীদেরকে, তোমার সেই ভবিষ্যৎ বক্তাদেরকে তুমি শিখিয়েছো, দেখিয়েছো, জানিয়েছো। আর তুমি আজকে তোমার এই প্রার্থনার মধ্যে, এই বাক্যের মধ্যে তোমার বিশ্বাসী সন্তানদেরকে জানাও যে তুমি কত মঙ্গলময়, দয়ালু, কৃপাময়, তুমি তাদের জীবনে কেমন আশীর্বাদ নিয়ে আসছো। প্রভু গো, আমরা যেন তোমার সেই বাক্য সকল হৃদয়ে মেনে জীবনে কার্যকারী করে চলতে পারি। তুমি যে বাক্য দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়ে থাকো, সেই শিক্ষা অনুযায়ী যেন আমরা চলে থাকি, কারণ তোমার দয়া, কৃপা, করুণা অপার। তুমি যদি তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো, তুমি যদি তোমার সন্তানদেরকে সেই বাক্য, সেই স্বপ্ন দ্বারা জানাও, তাহলে তোমার সেই সন্তানরা বুঝতে পারবে যে তুমি তাদেরকে কি বলছো, জানাচ্ছ, দেখাচ্ছ। আজকে তোমার সন্তানদের এই প্রার্থনায়, এই ভিডিও, এই বাক্য দ্বারা তাদেরকে জানাও তাদের জীবনের কি খারাপ পরিস্থিতির সমস্যা, জীবনের কি সমস্যা তারা চলছে। প্রভু গো, তুমি যেমন করে স্বপ্ন দ্বারা সেই আগেকার দিনের নবীদেরকে, আগেকার দিনে সেই পাস্টারদেরকে, আগেকার দিনে সেই তোমার সেই ভবিষ্যৎ বক্তাদেরকে জানাতে, তেমন করে তুমি এখনকার সেই সন্তানদেরকে জানো। আজকে যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকার হৃদয়ে তোমার বাক্য সকল দাও, তোমার সেই স্বপ্ন সকল দাও, যেন তারা বুঝতে পারে তোমার সেই স্বপ্নের মানে। আজকে যারা প্রভু গো তোমার সেই বাক্যের মানে বুঝতে পারে না, তোমার বাক্যের জ্ঞান দাও, সাক্ষ্য দাও, তাদের জীবনে তোমার মহিমা সকল প্রকট করো প্রভু। তাদের স্বপ্নের মধ্যে দিয়ে তুমি তাদের জীবনের কি কি সমস্যা তুমি জানাও, কোথায় শয়তান দিয়াবলের কার্য, কি ভাবে শয়তান দিয়াবল কার্য করে, তুমি সব কিছু জানাও। কোনটা শয়তান থেকে, কোনটা তোমার সে আশীর্বাদ, অনুগ্রহ, তুমি তা জানাও। অনুগ্রহ করো, তুমি ব্লেস করো। তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি ছাড়া প্রভু আমাদের কেউ নেই। যদি কোনো পাপ, ভুল, অন্যায়, ত্রুটি হয়ে থাকে, তুমি মার্জনা করো, সঠিক পথ দেখাও, জীবনের মার্গ তুমি দেখাও, তোমার সন্তানদেরকে জীবনের সঠিক পথে চালিত করো, নিয়ে চলো। মহান পিতা প্রভু গো, আজকে যে সকল সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের আজকের পর থেকে এই প্রার্থনা ভিডিও দেখার পরে তারা স্বপ্নের বিষয়ে কোনো ভয় ভীতি হবে না, তোমার উপর বিশ্বাস করে প্রার্থনা করে এগিয়ে যাবে জীবনে। আর তাদের তুমি মহিমা দেখাবে, তাদের জীবনের মানে সকল তুমি দেখাবে। কোনো শয়তান দিয়াবল প্রলোভনে ফেলতে পারে না, কোনো স্বপ্ন আমাদেরকে ভয় ভীতি করতে পারে না। তুমি সর্বদা রক্ষা করে থাকো, তুমি সর্বদা আশীর্বাদ করে থাকো। তোমার সন্তানদের জন্য যেটা ভালো সেটাই তুমি দিয়ে থাকো, তোমার সন্তানদের তুমি মঙ্গলের সংকল্প করে থাকো, সর্বদা বিশ্বাস করি। মহান পিতা, আজকে যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, শুনছে, তুমি তাদের জীবনে তোমার ব্লেসিং, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা দাও পিতা গো। তুমি অনুগ্রহ করো যে তোমার সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের জীবনে তোমার আশীর্বাদ সকল ঢেলে দাও, তাদের স্বপ্নের মধ্যে দিয়ে আশীর্বাদ করো, তুমি দেখাও জীবনের পথ মার্গ সকল। দয়া করো, কৃপা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি শুনেছ, দেখেছ এবং উত্তর দিয়েছ। আমেন, আমেন, আমেন। জয় যীশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের খ্রিস্ট যীশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে
আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।